পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড প্রতিদিন সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের খাবারের গাড়ি দেখা যায়। তবে আমি এসেছি বিশেষ একটি খাবারের জন্য, সেটা হলো মজাদার ঝালমুড়ি এবং ডিম ঘোটার জন্য। তো এটা হলো পিরোজপুর আইলা পিরোজপুর চত্বর পুরাতন বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের ঠিক যাত্রী ছাউনির নিচে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এখানেই মজাদার ঝালমুড়ি এবং ডিম ঘোটা পাওয়া যায়। তো ডিম ঘোটা সাধারণত বরিশাল অঞ্চলে পরিচিত নয়, তবে খুলনার দিকে খুবই জনপ্রিয় একটি খাবার। তা খুলনা থেকেই সে প্রশিক্ষণ এবং সেখানেও ব্যবসা করেছে আগে, এখন পিরোজপুরে রয়েছে। তো সে ঝালমুড়ি তৈরি করছে, ঝালমুড়িটা তার অসাধারণ। বিশেষ করে ঢাকায় যে মশলাগুলো দিয়ে ঝালমুড়ি তৈরি করা হয়, সেম স্বাদ কিন্তু এখানেও পাওয়া যাবে। তো সে ঝালমুড়ি তৈরি করছে, এরপরে আমরা ডিম ঘোটা কীভাবে তৈরি করে সেটাও আমাদের দেখাবে। তার পরিবেশনাও অনেক সুন্দর লাগছে আমার কাছে। এখানে দেখেন বসার জন্য জায়গা আছে, যাত্রী ছাউনি ঠিক সামনে, যাত্রী ছাউনির সামনেই। তো দেখেন এখানে কিন্তু আই লাভ পিরোজপুর চত্বর পুরাতন বাস স্ট্যান্ড, এই যে দেখা যায় লেখাটা। তো ডিম ঘোটা তৈরি করা হচ্ছে। প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছে, এরপরে ডিমের সাথে বিভিন্ন ধরনের মশলার মিক্স হচ্ছে। এই মিক্সচারটা অনেক সুন্দর এবং যার কারণে ডিম ঘোটা অনেক মজাদার হয়, এই মশলার কারণেই মূলত। তো দেখুন কিভাবে তৈরি করে। এখানে কিন্তু আরো খাবার পাওয়া যায়, যেমন ছোলা বুট, তারপরে ডিম সিদ্ধ, এটাও তার কাছে পাওয়া যায়। মোট 4টি আইটেম সে বিক্রি করে। তো দেখুন আমাদের ডিম ঘোটা কিন্তু তৈরি হয়ে গেল। মূলত এটা বিভিন্ন ধরনের মশলার কারণে এই ডিম ঘোটা মজা হয়। এখন এই ডিম ঘোটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত। তো আপনারা যারা আসতে চান তারা প্রথমে পুরাতন বাস স্ট্যান্ডে আসবেন এবং আই লাভ পিরোজপুর চত্বরের ঠিক দক্ষিণ দিকে সে বসে। প্রথমে উত্তর দিকে ছিল, এখন দক্ষিণ দিকে চলে আসছে। ওখানে গাড়ি ঘোড়া একটু ঝামেলা, যার কারণে এই মাথায় চলে আসছে। তো আমার ডিম ঘোড়া খাওয়া শেষ, এখন আমি চলে যাচ্ছি। আপনারা যদি আসেন আশা করি ভালো লাগবে।